প্রদেশ বিজেপি নেতৃত্ব এমনকি সৌমিত্র পাত্রের মতো জাতীয় স্তরের নেতার হস্তক্ষেপেও কাজ হলো না। বিজেপি ছাড়লেন বিক্ষুব্ধ জয়ন্ত দাস। ইতিমধ্যে প্রদেশ বিজেপির সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন দিশপুরের বিজেপির অন্যতম টিকিট প্রত্যাশী জয়ন্ত। নির্দল প্রার্থী হিসেবেই দিশপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন জয়ন্ত। ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। এখানেই শেষ নয়, নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তুতিও নিচ্ছেন জয়ন্ত। উপেক্ষিত আদি বিজেপি প্রার্থীদের সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি। টিকিট না পেয়ে বিদ্রোহ বিজেপি নেতা জয়ন্তের। বিজেপি ছাড়লেন বিক্ষুব্ধ জয়ন্ত দাস। পদত্যাগপত্র পাঠিয়ে আনুষ্ঠানিক ঘোষণা, দিশপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। নির্দল প্রার্থী হিসেবেই লড়বেন উপেক্ষিত জয়ন্ত। নতুন দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন জয়ন্ত দাস। দিলীপ শইকীয়া মোৰ যথেষ্ট অতি ওচৰৰ সম্পৰ্কৰ। আমি একেলগে কাম কৰিছোঁ যুৱ মৰ্চাত। মোৰ পিছৰবাৰেই তেওঁ সভাপতি হৈছে। এতিয়াও মোৰ দিলীপ শইকীয়াৰ প্ৰতি মৰম আছে, এতিয়াও আছে। মাত্ৰ দিলীপ শইকীয়া ডাঙৰীয়াই যেতিয়া ক'লে মই অগপলৈ গৈছিলোঁ, কি ক্ষেত্ৰত গ'লোঁ, কিয় গ'লোঁ, এই যিটো অভিমান এটা আছিল যে ঘৰৰ ল'ৰা ওলাই গ'লে মাক বাপেকে যেনেকৈ বিচাৰি যায়, এটা সময়ত যদি কিবা কাৰণত বোলে সদায় 8টা বজাত ঘৰ সোমায়, সদায় 10টাত সোমায়, আজি কিয় নহ'ল, মাক বাপেক উৎকণ্ঠিত হৈ যে বিচাৰি যায়, এবাৰো বিচাৰি নগ'ল। সেই কথাটো তেওঁ মনত ৰাখিছে, ৰাইজক মনত পেলাই দিছে। 6 মাহৰ কাৰণে গৈছিলোঁ, তাকো কংগ্ৰেছৰ শাসনত এজিপিৰ 4 বছৰ অৱস্থাত এজিপিতহে গৈছিলোঁ। যদি সমতাৰ লোক থাকিলেহেঁতেন মই সেইখিনি সময়ত কংগ্ৰেছত গ'লোঁ হয়, কংগ্ৰেছত নাই যোৱা। সেইটো কথা তেওঁ কৈ দিলে আৰু ভাল লাগিল হয়। যে লগতে অৱশ্যে জয়ন্ত দাসক ধন্যবাদ জনাওঁ যে তেওঁ কিন্তু খং কৰি যদিও ওলাই গৈছিল, এজিপিত গৈছিল, এজিপি সেই সময়ত অৱস্থা নাই, সেইটোতো নক'লে। কিন্তু তেওঁ এইটো কথা কিয় নক'লে যে আজি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কেবিনেটত থকা অশোক সিংঘাল ডাঙৰীয়া যেতিয়া ৱেষ্ট গুৱাহাটীত ইলেকশ্যন খেলি আমাৰ স্বৰ্গীয় মনোজৰাম ফুকনক পোনপটীয়াকৈ হৰুৱাই দিলে আৰু 6 বছৰৰ কাৰণে এক্সপেল হ'ল। 6 বছৰৰ পৰা এক্সপেল হোৱা মানুহজনে যে 4 বছৰ 5 বছৰৰ পিছতে হোৱা নিৰ্বাচনত টিকেটো পালে, টিকেট পাই বৰ্তমান কেবিনেট মন্ত্ৰী হৈছে। তেওঁ সেইটো এবাৰ আপোনালোকে মনত পেলাই দিব। জয়ন্ত দাসে যিখিনি কথা তেওঁ টিভিত ক'লে, তাৰমানে এটাই বুজা যায় যে তেওঁ বিজেপি চৰকাৰখনক কেতিয়াও ভালেই পোৱা নাছিলে। নহ'লে তেওঁ যিমান কথা তেওঁ কৈছে, ইমান কথাটো ক'বই নোৱাৰিলেহেঁতেন। তাৰমানে আমাৰ দলে এটা সঠিক সিদ্ধান্ত লৈছে যে তেওঁৰ অধিকাৰ আছে, কিন্তু তেওঁৰ মনটো কেতিয়াও বিজেপিত নাছিলে। কথাখিনিয়ে সেইটোৱেইটো প্ৰমাণ কৰে। সেইকাৰণে মই ভাবোঁ যে প্ৰথমতে যদিও আমাৰ কাৰ্যকৰ্তাসকলে পুৰণা মানুহে কেতিয়াবা প্ৰতিবাদ কৰিলে, বেয়া পালে, মনটো বেয়া কৰে, কিন্তু তেওঁ টেলিভিশ্যনত যিখিনি কথা ক'লে, মই ভাবোঁ তাৰপিছত আৰু বিজেপিত থকাৰো স্ক'প নাথাকে। আৰু ভাল হৈছে, তেখেতক আমি শুভেচ্ছা জনাইছোঁ। তেখেতে ভাল ৰাজনৈতিক কেৰিয়াৰ এটা লওক, দিছপুৰত পাৰিলে জিকিও আহক, আমি শুভেচ্ছা জনাইছোঁ। মইতো চাওক, মোৰ মনটো এটাই কথা, ভোটটোতো পাব্লিকে দিয়ে, ভোটটোতো আমি নিদিওঁ। গতিকে ৰাইজে ভোট দিলে জিকিব, মই আগতীয়াকৈ শুভেচ্ছাও জনাইছোঁ।